ফিটারের মধ্যে খুবই মনোযোগ, টি বলেন এলবো বলেন, বেশিরভাগই কিন্তু 80% সেন্টার টু সেন্টার ড্রয়িংয়ে মেনশন থাকে। কোনো কোনো জায়গায় টিটা মেনশন রাখে, এলবো সেন্টার মেনশন রাখে, কোনো কোনো জায়গায় মেনশন রাখে না। এটা আপনার প্রথমেই বুঝতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদের কাছে শেয়ার করব, এই যে দেখতেছেন আমার টেকনিশিয়ান, আপনারা কিন্তু আগেও অনেক ভিডিওতে দেখাইছি। সে অনেকটা ইন্টারভিউ দিছে এর আগে, পাইপ ফিটারের ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও বানাইছে, তারপর ফায়ার ফিটিং এর কাজ সম্পর্কে একটা ভিডিও বানাইছে। তো সে আমার কাছে আসছে 6 থেকে 7 মাস হয়েছে অলরেডি। তো হে এখন আসার পরে এই পাইপ ফিটারের কাজ কতটুকু শিখছে এই পর্যন্ত, এর অভিজ্ঞতা কি, এবং এই ড্রয়িং সম্পর্কে এর কিছু অভিজ্ঞ হয়েছে কিনা আইডিয়া, বা এই পাইপ কাটিং সম্পর্কে কোনো আইডিয়া হয়েছে কিনা, ঠিক আছে, টুলস সম্পর্কে, বা এই যে এলবো কিভাবে মাইনাস করবে তা সম্পর্কে, বা এই যে টি দেখতেছেন, এই যে টি কিভাবে কাটবে বা টি কিভাবে মাইনাস করবে বা কিভাবে মেজার নিবে তার সম্পর্কে কোনো আইডিয়া হয়েছে কিনা, তা আজকে হের মুখ থেকে আপনাদেরকে শোনাবো এবং হেকে আমি জিজ্ঞাসা করবো, এবং হ্যাঁ এখন শেয়ার করবো আপনাদের কাছে কি কি অভিজ্ঞ হয়েছে এবং কি কি আইডিয়া হয়েছে। তো আশা করি আপনারা যারা নতুন আছেন ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু পাইপ ফিটার সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞ হবে, নলেজ হবে ভিডিওটা দেখলে। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ড্রয়িং এর কাজ করে এবং হে কতটুকু শিখছে হের অভিজ্ঞতা। হে যেহেতু নতুন ফিটার থেকে এখন ফেব্রিকেটার হয়েছে, তো হের অভিজ্ঞতা যদি শেয়ার করে আপনাদের অবশ্যই কাজে আসবে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখুন যারা পাইপ ফিটার ফেব্রিকেটার আছেন। तो चलो वीडियो एखनी शुरू करते। शाबाश, तुम्हारा कितना महीना हुआ हमारे साथ काम कर रहे हैं? 6 महीने हो गए। 6 महीना हुआ हमारे साथ। तो 6 महीने में तुम्हारा पाइपिंग के जो काम कर रहे हैं पाइप फिटर में, कितना तुम्हारा नॉलेज हुआ, क्या क्या काम सीखा? अल्हम्दुलिल्लाह काफी नॉलेज हो गई। ओके, ये एल्बो माइनस कर सकते हैं? जी करते हैं। ओके, जब मेजर ले रहा है एल्बो कैसे माइनस करना है? एल्बो का सेंटर हमने माइनस करना है। एल्बो का सेंटर माइनस करना है। तो ये अभी आप कैसे स्पिरिट लेवल से कर रहे हैं ना लाइट एंगल से कर रहे हैं ना कोई फॉर्मूला यूज कर रहे हैं? फॉर्मूला यूज कर सकते हैं और राइट एंगल से भी निकाल सकते हैं। গুড, দেখছেন কত ভালো একটা অভিজ্ঞ কিন্তু খেরে হয়েছে। এটা রাইট এঙ্গেল সেও বাই করতে পারবেন এবং ফর্মুলা দিয়েও। তো এলবো সেন্টার নিয়ে আমার অলরেडी वीडियो আছে চ্যানেলে, চাইলে দেখে নেবেন কিভাবে বাই করবেন। এই যে टी कैसे मैनेज करना है, टी सेंटर कैसे निकालना है? टी का सेंटर पहले तो ड्राइंग में दिया जाता है, मेंशन किया जाता है कि पाइप सेंटर से सेंटर तक होता है। ओके, फिटिंग के सेंटर तक होता है। अगर हमारे डिमेंशन हमें निकालने हैं खुद, तो मैच देंगे वो पाइप की, तो उसमें से हम जितना भी आगे मतलब जानना है उसमें से हम टी मैनेज करके उतना हम पाइप लेते हैं। গুড, দেখছেন কত সুন্দর অভিজ্ঞ। তো অবশ্যই অনেক কিছু কিছু ড্রয়িং আছে, এই যে দেখেন ড্রয়িংগুলা, কিছু কিছু ড্রয়িংয়ে এই টি গুলা মেনশন থাকে, কিছু কিছু ড্রয়িংয়ে টি গুলা মেনশন থাকে না। তখন আপনারা কি করবেন, আপনারা আগে ড্রয়িং বুঝবেন। পাইপ ফিটারের মধ্যে খুবই মনোযোগ, টি বলেন এলবো বলেন, বেশিরভাগই কিন্তু 80% সেন্টার টু সেন্টার ড্রয়িংয়ে মেনশন থাকে। কোনো কোনো জায়গায় টিটা মেনশন রাখে, এলবো সেন্টার মেনশন রাখে, কোনো কোনো জায়গায় মেনশন রাখে না। এটা আপনারা প্রথমেই বুঝতে হবে খুব খেয়াল করে। আর না যদি বুঝেন ফরম্যান ইঞ্জিনিয়ার যারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, সুপারভাইজারে। তো টিটা মাইনাস করতে হবে, টি সেন্টার কথা আপনার জানতে হবে। যদি ড্রয়িংয়ে এটা আলাদাভাবে এটা সেন্টারটা আপনার না দেয়, তাহলে আপনার নিচ থেকে কিন্তু এটাকে মাইনাস করতে হবে, এলবোটাকে মাইনাস করতে হবে। মাইনাস করে ফর এক্সাম্পল এইখানে দেখেন যেমন একটা লেন্থ 1700 একটা লেন্থ আছে, এই 1700 থেকে 80 সেন্টার এলবো সেন্টার মাইনাস করে বাকি পাইপটা আপনাকে কাটতে হবে। বাকি পাইপটা আপনাকে কাটতে হবে। ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ধরেন না দুটার সেন্টার মিলায় 200 mm হইল, দুটার সেন্টার যদি 200 mm হয়, তো 1700 mm আপনার পাইপের লেন্থ, তো 200 মাইনাস করে দিবেন, তো কত থাকলো 1500। তো 1500 মধ্যে আপনি পিস কাটবেন, তখন আপনি যাই সেটা साइड है बराबर 1700 पे जाए। तो शाबाश, आपका अच्छा नॉलेज हुआ, मैं बहुत खुश हुआ। अभी बंदा लोग भी सुन रहे हैं आपकी बात, तो हमारा सारे जितने ऑडियंस हैं सारे आपको फॉलो कर रहे हैं, वो लोग आपसे सीखने के लिए, आपका कितना नॉलेज हुआ वो बताने के लिए। अभी ड्राइंग में आपको कितना नॉलेज है? ड्राइंग में अल्हम्दुलिल्लाह काफी। अल्हम्दुलिल्लाह। अच्छा, तो ये जो लाइन है ना, ये थोड़ा बताइए। ये लाइन हमारी ऊपर जा रही है, ऊपर से नॉर्थ, नॉर्थ से फिर डाउन आएगी जी, डाउन से फिर साउथ की तरफ जा रही है। ओके, साउथ से फिर वेस्ट, साउथ से फिर वेस्ट।
अच्छा। तो ये जो लाइन का कितना है, इसका जो साइज है कितना साइज है? ये 6 की है। 6 का। গুড। তো 6 কা। তো এভাবে কিন্তু দেখেন নতুন যারা আসবেন হ্যাঁ কিন্তু প্রথমে ফিটার ছিল, ফিটার থেকে এখন কিন্তু ফেব্রিকেটার। माशाल्लाह देखते हैं কিভাবে ड्राइंग बुझते। तो इसमें क्या फिटिंग्स लगा क्या बताइए। इधर हमारा एक एल्बो लगेगा, तो उसके बाद टी लगाएगा नीचे, उसके बाद नीचे से भी हमारा एल्बो लगेगा। और इधर भी देखिए ड्राइंग, फिर ऊपर से इधर एल्बो ना, हाँ, इधर एल्बो, इधर फिर भी ऊपर elbow ऊपर है। की इधर एल्बो, इधर एल्बो। फिर इधर भी एल्बो। अच्छा ये भी नीचे आ गया एल्बो लाके। तो देखते हैं तो जाइए फिर पीछे चले जाइए। তো এখন দেখছেন তো ড্রয়িংটা কোন জায়গায় কি ফিটিংস লাগছে, কিভাবে এলবো কোন জায়গায় টি, এটাও কিন্তু বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ আগে ধন্যবাদ দিতে হয়, কিন্তু ভালো একটা কাজ শিখে ফেলছে অলরেডি। अच्छा এখান থেকে शाबाश। अभी मान लो वही फिटिंग्स है ना, ये फिटिंग्स ये एल्बो एल्बो 90 डिग्री में है ना 45 डिग्री है ना 30 डिग्री है ना 60 डिग्री है, आपको कैसे मालूम होगा? ये हम इधर आएंगे, थोड़ा इधर आइए। इधर आएंगे ना, इधर हमारा लाइन दिया नंबर, ठीक है ना, उसमें देखेंगे हम लिस्ट में लिस्ट में जाएंगे तो उधर हमें मालूम पड़ेगा कि किस डिग्री में जा रही है। গুড। এই যে দেখতেছেন এখানে যে 23 নাম্বার, এই 23 নাম্বার এই লিস্টে আসবে ম্যাটেরিয়াল লিস্ট, ফিটিং লিস্ট। ওটা বের যাই, ফিটিং লিস্টে আসলে কিন্তু আপনার এই যে এলবোটা 90 ডিগ্রি না 30 ডিগ্রি না 45 ডিগ্রি এটা কিন্তু মেনশন থাকবে, লেখা থাকবে। তো ড্রয়িং সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে, ফায়ার ফিটিং ড্রয়িং সম্পর্কে। তো যারা দেখতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে শুধু আমি ওর অভিজ্ঞগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে আসছি, যে হ্যাঁ আমার কাছে থেকে কি কতটুকু কাজ শিখছে, কি কাজ শিখছে তা আপনাদের কাছে শেয়ার করব। যারা ফিটার আছেন, ফেব্রিকেটার আছেন, আপনারা দেখতে থাকুন এবং আপনাদেরকে উৎসাহ করার জন্য, দেখানোর জন্য যে কাজ বাইরে থেকে শিখতে আসতে হয় না, বা ঘর থেকে কেউ কাজ শিখে না, কাজ করতে করতে মানুষ কাজ শিখে। তো এই জন্য আমি আজকে ভিডিওটা করতেছি হেরে নিয়ে, যে হের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য। কিন্তু কাজ করতে করতে মাত্র 6 থেকে 7 মাস হয়েছে আমার সাথে কাজ করতেছে। হ্যাঁ ফিটার ছিল, নর্মাল ফিটার, এখন হ্যাঁ ফেব্রিকেটার स्पेशली फुल काज फुल टीम लीड करते पारे। अच्छा शाबाश। इसमें सपोर्ट कैसे पता चलेगा आपको? सपोर्ट ये ड्राइंग में मेंशन की गई है सपोर्ट। और देखेंगे जब ड्राइंग आएगी तो देखेंगे भी इतने बार से हमारी सपोर्ट लग गई, तो ड्राइंग में ही सब कुछ पता चल जाएगा। তো এই যে দেখেন হ্যাঁ কিন্তু সাপোর্টও কিন্তু বলতে পারে কোন সাপোর্ট কত ডিগ্রিতে আসবে, হ্যাঁ কিন্তু সবকিছু কাটতেও পারে। তো যারা ফিটার আছেন অবশ্যই আপনারা দেখবেন, টুলস সম্পর্কে জানবেন। এই যে টুলস নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে, দেখে নেবেন, বা এই পাইপ সম্পর্কে আরো অভিজ্ঞ হবেন আমাদের ভিডিওগুলো দেখলে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। তো शाबाश। आप कुछ बोलना है? जी बस ये हमारे भाई के यूट्यूब चैनल को सब्सक्राइब करें, तो अल्हम्दुलिल्लाह इंशाल्लाह आपको नई वीडियो मिलेगी। आप लोग और अच्छा সরি আমি বাংলাতেই বলি। তো হ্যাঁ আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন যারা আছেন, ইনশাল্লাহ আমরা আরো পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কিন্তু আনসার দেবো। তো আমার চ্যানেলের অবশ্যই যারা সাবস্ক্রাইবার আছেন অনেকেরই আমি আনসার দিই, বা অনেকে আমাকে ইনবক্স করেন, আমি ইনবক্সেও কিন্তু আনসার দিই। ইনশাল্লাহ কোনো বিরক্ত আমরা করি না, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেবো, আনসার দেবো। কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।